الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আল্লাহর নামে আরম্ভ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছি। আল্লাহর নামে আরম্ভ, যিনি পরম করুণাময় দয়ালু। وَمَثَلُ الَّذِينَ كَفَرُوا كَمَثَلِ الَّذِي يَنْعِقُ بِمَا لَا يَسْمَعُ إِلَّا دُعَاءً وَنِدَاءً صُمٌّ بُكْمٌ عُمْيٌ فَهُمْ لَا يَعْقِلُونَ। এবং কাফিরদের উপমা ওই ব্যক্তির মতো যে ডাকে এমন কিছুকে যা শুধু ডাক হাঁক ছাড়া আর কিছু শুনে না। বধির মুখ, অন্ধ, সুতরাং তাদের বুঝশক্তি নেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون। হে ইমানদারগণ, খাও আমার প্রদত্ত পবিত্র বস্তুগুলো এবং আল্লাহর অনুগ্রহ স্বীকার করো যদি তোমরা শুধু তার ইবাদত করে থাকো। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ فمن اضطر غير باغ ولا عاد فلا إثم عليه إن الله غفور رحيم। তিনি ওই সবই তোমাদের উপর হারাম করেছেন মরা রক্ত, শূকরের মাংস এবং ওই পশু যাকে আল্লাহ ব্যতীত অন্য কারো নাম নিয়ে জবে করা হয়েছে। সুতরাং যে ব্যক্তি অনন্য উপায় হয় না, এমন যে একান্ত কামনার বশবর্তী হয়ে আহার করে, আর এমনও নয় যে প্রয়োজনের সীমা লঙ্ঘন করে, তবে তার জন্য গুনাহ নেই। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল দয়ালু। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা أنزل الله من الكتاب ويشترون به ثمنا قليلا أولئك ما يأكلون في بطونهم إلا النار ولا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم। ওইসব লোক যারা গোপন করে আল্লাহর অবতীর্ণ কিতাবকে এবং এর পরিবর্তে হীন বিনিময় গ্রহণ করে, তারা নিজেদের পেটে আগুনে ভর্তি করে এবং আল্লাহ কিয়ামতের দিন তাদের সাথে কথা বলবেন না, না তাদেরকে পবিত্র করবেন, আর তাদের জন্য কষ্টদায়ক শাস্তি অবধারিত। উলাইকা আল্লাযীনা ইশতারাউ ضلالة بالهدى والعذاب
بالمغفرة فما أصبرهم على النار ওইসব লোক যারা হিদায়াতের পরিবর্তে গুমরাহি খরিদ করেছে এবং ক্ষমার পরিবর্তে আযাবকে, তবে আগুনের উপর তাদের কি পর্যায়ের বরদাস্ত শক্তি রয়েছে। ذلك بأن الله نزل الكتاب بالحق وإن الذين اختلفوا في الكتاب لفي شقاق بعيد এটা এজন্য যে আল্লাহ কিতাবকে সত্য সহকারে নাজিল করেছেন এবং নিঃসন্দেহে যেসব লোক কিতাব সম্বন্ধে বিরোধ সৃষ্টি করছে নিশ্চয় তারা চূড়ান্ত পর্যায়ের জগরাটে। লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়াজুহাকুম কিবলাল মাশরিক ওয়াল মাগরিব ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون কোন মৌলিক পুণ্য এই নয় যে পূর্ব কিংবা পশ্চিম দিকে মুখ করবে। হ্যাঁ, মৌলিক পুণ্য হলো এই যে ঈমান আনবে আল্লাহ কিয়ামত দিবস ফেরেশতাগণ কিতাব ও নবীগণের উপর এবং আল্লাহর প্রেমে আপন প্রিয় সম্পদ দান করবে, আত্মীয় স্বজন, এতিম, মিসকিন, মুসাফির ও সাহায্য প্রার্থীদেরকে, আর গরদান সমূহ গোলাম ও বন্দীদের মুক্ত করে এবং নামাজ কায়েম রাখবে ও যাকাত প্রদান করবে। আর আপন প্রতিশ্রুতি পূরণকারীরা যখন অঙ্গীকার করে এবং বিপদে সংকটে ও জিহাদের সময় ধৈর্য ধারণকারীরা, এরাই হচ্ছে ওইসব লোক যারা আপন কথা সত্য প্রমাণ করেছে এবং এরাই হচ্ছে খোদাভীরু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস ফিল কতলা الحر بالحر والعبد بالعبد والأنثى بالأنثى فمن عفي له من أخيه شيء فاتباع بالمعروف وأداء
لسان ذلك تخفيف من ربكم ورحمة فمن اعتدى بعد ذلك فله عذاب أليم হে ইমানদারগণ, তোমাদের উপর ফরজ যে যাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয় তাদের খুনের বদলা নেবে, আজাদের বদলে আজাদ, কৃতদাসের বদলে কৃতদাস এবং নারীর বদলে নারী। সুতরাং যার প্রতি তার ভাইয়ের পক্ষ থেকে কিছু ক্ষমা প্রদর্শন করা হয়েছে তাহলে উত্তমভাবে তলব করা এবং সুন্দরভাবে আদায় করা বিধেয়। এটা হচ্ছে তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের বোঝা হালকা করা এবং তোমাদের উপর দয়া। সুতরাং এরপরে যে সীমালঙ্ঘন করবে তার জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। ওয়ালাকুম ফিল কিসাস হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন। এবং খুনের বদলে নেওয়ার মধ্যে তোমাদের জীবন নিহিত রয়েছে, হে বিবেক সম্পন্ন লোকেরা, যেন তোমরা কোনো প্রকারে বাঁচতে পারো। কুতিবা আলাইকুম ইযা হাদারা আহাদাকুমুল মাউত ইন তারাকা خيرا الوصية للوالدين والأقربين بالمعروف حقا على المتقين। তোমাদের উপর ফরজ করা হয়েছে যখন তোমাদের মধ্যে কারো নিকট মৃত্যু উপস্থিত হয়, যদি সে কোনো ধন সম্পদ রেখে যায়, যেন ওসিয়ত করে যায় আপন পিতামাতা ও নিকটাত্মীয়দের জন্য। প্রচলিত নিয়ম মোতাবেক এটা অপরিহার্য খোদাবিরোধীদের জন্য। সাদাকাল্লাহুল আযীম। মহান আল্লাহ সত্য বলেছেন। ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম। আল্লাহর নবী আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনিও সত্য বলেছেন। সম্মানিত হাজিরিন, আমরা সূরা বাকারা শরীফের 171 থেকে 180 নম্বর আয়াতের তেলাওয়াত এবং তরজমা শুনলাম। আল্লাহ আমাদের ঈমান কে আরো মজবুত করার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত হাজিরিন, এই পর্যায়ে আমি আপনাদের সম্মুখে কিতাবুল ইলম থেকে একটা হাদিস শরীফ পেশ করছি, ভালো করে খেয়াল করুন। আন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, ইন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন, আনিল উগলুতাত, জটিল বিষয়াদি জিজ্ঞেস করতে, জটিল কঠিন বিষয়াদি জিজ্ঞেস করতে, প্রশ্ন করতে আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এই হাদিস আবু দাউদ থেকে এসেছে। এটার ব্যাখ্যা কি? এটার ব্যাখ্যা হচ্ছে, সর্বসাধারণের সামনে ফিকহি শাস্ত্রের জটিল বিষয়াদি পেশ করা, সেগুলোর সমাধান না করা, অথবা আলিমদের একজন অন্যজনকে অপমান করা এবং নিজের বড়াই প্রকাশ করার জন্য শরীয়তের জটিল বিষয়াদি জিজ্ঞেস করা, এটা নাজায়েজ। এটা মুমিনকে কষ্ট দেওয়ার কারণ হয়। শিক্ষার্থীদেরকে তাদের মধ্যে তাদের মেধা তীক্ষ্ণ করে তোলার জন্য শিক্ষক ফিকহ শাস্ত্রের জটিল কঠিন বিষয়াদি জিজ্ঞেস করা সম্পূর্ণ জায়েজ।
যেমন এটা জিজ্ঞেস করা যে কোন সফরে কসর নেই, কিংবা কোন অবস্থায় নামাজি স্বীয় করে ওয়াক্তিয়া নামাজ কসর সহকারে পড়বে, অথবা কোন অবস্থায় নামাজ পড়লে তা শুদ্ধ হবে না কিন্তু পরে নিজেই শুদ্ধ হয়ে যাবে, অথবা ওই বুজুর্গ ব্যক্তিকে যার নিজের বয়স 40 বছর, পুত্রের বয়স 100 বছর আর পৌত্রের বয়স 90 বছর ছিল এবং তিনজনই একই সময়ে জীবিত ছিলেন। এই ধরনের শরীয়তের বহু সূক্ষ্ম বিষয় রয়েছে। আল্লামা ইবনে আবিদিন শামী আলাইহির রাহমা এগুলো বর্ণনা দিয়েছেন। এগুলো দ্বারা মেধাকে তীক্ষ্ণ করা উদ্দেশ্য, কাউকে অপমান করা নয়। সেজন্য এমন কোনো প্রশ্ন করা যাবে না যেটা জটিল, যেটা যাকে প্রশ্ন করা হবে উনি যদি জবাব দিতে না পারে। সম্মানিত হাজিরিন, আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদের সকলের হাজির উপস্থিতি কবুল আর মঞ্জুর করুন, আমিন। এবার আসেন জিকিরের ফজিলত। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা, হযরত আনাস বিন মালিক থেকে বর্ণিত হাদিস, আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, ক্বালা, নবীজি বলেন, মা মিন কওমিন ইয়াজতামিউনা ইয়াযকুরুনাল্লাহ, এমন একটা কওম, গোত্রের মানুষ আল্লাহ জিকির করছে, লা ইউরিদুনা, আল্লাহ জিকির করছে না, লা ইউরিদুনা, তাদের কোনো ইচ্ছে নাই, বিদাল গেদার ইল্লা ওয়াজাহু, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। এক গোত্রের মানুষ একত্রিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার জন্য জিকির করছে। ইল্লা নাদাহুম মুনাদি মিনাস সামা, যখন এইভাবে জিকির করে তখন আসমান থেকে এক ফেরেশতা এসে ওই তাদেরকে আহ্বান করে বলে, আন কুমু মাগফুরাল লাকুম, তোমরা দাঁড়িয়ে যাও, তোমাদের ক্ষমা করে দেওয়া হয়েছে, আল্লাহ তোমাদের ক্ষমাকারীদের তালিকার মধ্যে অন্তর্ভুক্ত করেছেন। কদ বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাতিন, এবং তোমাদের পাপসমূহ নেকিতে পরিবর্তিত করা হয়েছে। তোমরা তোমাদের যত গুনাহ আছে গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব হিসেবে পরিবর্তন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সমষ্টিগত জিকির করলে সেটা লাভ। তো আমরা একাকী জিকির করি, তাহলে জিকির সমষ্টিগত করা যাবে, একাকীও করা যাবে। শর্ত একটা, সেটা হচ্ছে আল্লাহকে রাজি করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের প্রতিদিন আমরা জিকির করছি 1200 বার, এই জিকিরগুলো ইখলাসের সহিত আমরা আদায় করি, আল্লাহ অবশ্যই আমাদের জিকির শুনবেন, আমাদের ফরিয়াদ কবুল করবেন। আল্লাহ আমাদের বেশি বেশি জিকির করে আদায় করার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত হাজিরিন, এরপর যে আমরা দরুদ শরীফের ব্যাপারে বলছি, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হজে পাকের মধ্যে ইরশাদ করেছেন, লিকুল্লি শাইইন তাহারাতুন ওয়া গুসলুন, প্রত্যেক জিনিসের পরিচ্ছন্নতা রয়েছে এবং পবিত্রতা রয়েছে। ওয়া তাহারাতুল কুলুবুল মুমিনিন, মুমিনদের অন্তরের কলবের পবিত্রতা অর্জন করার জন্য মিনাস সাদাই সালাত, মুমিনদের কলবকে পবিত্র করার জন্য অন্যতম মাধ্যম হচ্ছে, অন্যতম উসিলা হচ্ছে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করা। জুড়ে বলি সুবহানাল্লাহ। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা, আমাদের অন্তরকে পবিত্র করার জন্য উসিলা মাধ্যম হচ্ছে দরুদ শরীফ। আসুন আমরা সেই দরুদ শরীফকে মহব্বত নিয়ে এই রবিউল আউয়াল শরীফের এই গুরুত্বপূর্ণ সময় বেশি বেশি দরুদ শরীফ পড়ি। আমাদের কাছে দরুদ শরীফ বিশেষ সম্মান রয়েছে। মুহাইয়িরুল উকুল ফি বায়ানি আসহাবি আকুল উকুল, মুজমাই সালাওয়াত রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদের বেশি বেশি দরুদ শরীফ পড়ার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত হাজিরিন, এই পর্যায়ে আমাদের যে গুরুত্বপূর্ণ বিষয়, নামাজের সুন্নাত সমূহ, সুনানুস সালাত, নামাজের সুন্নাত সমূহ কি? আমরা অনেকে জানি না, নামাজ পড়ছি। আসুন আমরা সুন্নাতগুলো জেনে নিই। গুরুত্বপূর্ণ বিষয়, ভালো করে খেয়াল করুন। প্রথম হচ্ছে তাকবীরে তাহরিমা বলার সময় পুরুষ আপন উভয় হাত সোজা করে উভয় হাতের বৃদ্ধাঙ্গুলি কানের লতির সাথে লাগানো, এটা হচ্ছে সুন্নত। এটা সুন্নত। মহিলা উভয় হাত কাঁধ পর্যন্ত তোলা, এটা হচ্ছে সুন্নত। পুরুষ উভয় হাত কানের সাথে লাগিয়ে ডান হাত বাম হাতের কবজির উপর এমন করে 3 আঙ্গুল উপরে
দুই আঙ্গুল এভাবে দিয়ে চেপে ধরা নাভির নিচে, তা সুররা চেপে ধরা, এটা হচ্ছে সুন্নাত। আর মহিলা ডান হাত বাম হাতের উপর দিয়ে বুকের উপর দিয়ে এভাবে চিপে ধরা, বুক চেপে ধরা, এটা হচ্ছে মহিলাদের, এটা হচ্ছে সুন্নাত। ইমাম উচ্চস্বরে তাকবীর বলা, আর তাকবীরে তাহরিমের পর ফরজ, সুন্নত, বিতর, নফল ইত্যাদি যাবতীয় নামাজে ইমাম মুক্তাদি একাকী নামাজ পড়া, নামাজে সানা পড়া, ইমাম তাকবীরে তাহরিমা বড় করে বলা, আর মুসল্লিরা সেটাও বলা, মুখোমুখি বলা। কিন্তু সানা ইমাম মুক্তাদি সকলে সানা পড়া হচ্ছে সুন্নত। তারপর হচ্ছে কেরাত শুরু করার সময় তাউজ তাসমিয়া পড়া, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, এটা বলা সুন্নাত। সূরা ফাতিহা শেষ করে ইমাম সূরা ফাতিহা শেষ করবেন, মুক্তাদি আমিন বলবে। আমিন বলবে কি? চুপে চুপে, চিৎকার করে নয়, চুপে চুপে আমিন বলা হচ্ছে সুন্নাত। পুরুষ, আচ্ছা যেটা বলেছিলাম, রুকুতে যাওয়ার সময় তাকবীর বলে রুকুতে যাওয়া, আল্লাহু আকবার, এটা রুকু পর্যন্ত বলা, এবং রুকুতে গিয়ে পুরুষ এবং মহিলা উভয়ে আপন দুই হাত হাঁটুর উপর এমন করে চেপে ধরা, সোজা করে রাখা, এটা সুন্নাত। রুকু তাসবিহ 3 বার পড়া সুন্নাত, 3 বার পড়া সুন্নাত। রুকু থেকে সোজা সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা দাঁড়ানো। ইমাম বলবে সামিআল্লাহু লিমান হামিদা, মুক্তাদি বলবে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এই দোয়াটা পড়া সুন্নাত।